আমরা এতদিন গল্প নির্মাণ নিয়ে কথা বলছিলাম। আমি ধরে নিলাম যে আমাদের যারা তোমরা শিখছো তারা গল্প নির্মাণ করে ফেলেছো। তোমাদের কাছে গল্প আছে, তোমরা চরিত্রকে বানিয়ে ফেলেছো। চরিত্র কিভাবে এগোবে, যাবতীয় পয়েন্টস গুলো নিয়ে আমি গল্প নির্মাণের ক্ষেত্রে আলোচনা করছিলাম, সেগুলো তোমরা এতদিনে প্রস্তুত করে ফেলেছো। এইবার আমরা ধীরে ধীরে এগোবো যে গল্প থেকে কিভাবে চিত্রনাট্যে বিষয়টাকে কনভার্ট করতে হয়, যেটা আমাদের মূল প্রত্যেকেরই একটা জানার বিষয়। তো অনেকেই আমার কাছে একটা প্রশ্ন করে বারবার যে স্যার, চিত্রনাট্য লেখার আগে আমরা অনেক জায়গায় একটা জিনিস শুনতে পাই, সেটাকে বলে বিটশিট। তো বিটশিট বিষয়টা কি? বিটশিট মূলত একটা একটা স্ক্রিপ্টের যে স্ট্রাকচারাল ফরম্যাট, মানে একটা স্ক্রিপ্টে কি কি থাকবে, সেটার মোটামুটি কতটা পাতা হবে, সেটা কিভাবে কি লিখতে হয়, তার একটা খসড়া ওই বিটশিটের মধ্যে থাকে। হ্যাঁ। তো সমস্যাটা যেটা হয় সেটা হচ্ছে যে আমরা যেটা ইন্টারনেটে বা বিভিন্ন জায়গা থেকে যে বিটশিট গুলো পাই, সেগুলো মূলত হলিউড কেন্দ্রিক, সেগুলো ফরেন কেন্দ্রিক, বিদেশ থেকে আসে সেই বিষয়গুলো। এখন হলিউডের মতো তো আমাদের ভারতীয় ছবি নয়। ভারতীয় ছবির যে চলন, ভারতীয় ছবির যে আত্মা, সেটার সাথে হলিউডের ছবির আত্মা এক নয়। তার ফলে আমরা যদি একজন মানে ভারতীয় ফিল্ম রাইটার হতে চাই, তখন কিন্তু ওই হলিউডের বিটশিট গুলো আমাদের ততটা সাহায্য করবে না। তো তোমরা যারা বিটশিট সম্বন্ধে জানো তারা আমাকে কমেন্ট করে জানাও। এবং আমার স্টুডেন্টদের জন্য, একদম যারা আমার কাছে শেখে বা যারা আমার সাথে কাজ করে, তাদের জন্য আমার একটি স্পেশাল বিটশিট বানানো আছে, যেটা ভারতীয় সিনেমায় কাজ করতে গেলে বা বাংলা সিনেমায় কাজ করতে গেলে বা অন্যান্য রিজনাল ল্যাঙ্গুয়েজে কাজ করতে গেলে অত্যন্ত কাজে আসে। সেটা একান্তভাবেই আমার বানানো, আমার তৈরি। তোমরা যদি সেই বিটশিট কেউ চাও, আমাকে কমেন্ট করতে পারো বা নিচে দেওয়া নাম্বারে আমাকে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। এইবারে আমরা একদম স্ক্রিপ্ট রাইটিং এর দোরগোড়ায় চলে এসেছি। এইখানে স্ক্রিপ্ট রাইটিং শুরু করবার আগে আমাদের দুটো জিনিস করতে হবে। প্রথমেই তোমাদের নিতে হবে এই রকম একটি ছোট্ট নোটপ্যাড। ছোট্ট নোটপ্যাড আমি কেন নিতে বলছি? যেটা সহজেই ক্যারি করা যায়, তোমার ব্যাগে রাখতে পারবে, তুমি পকেটে রাখতে পারবে, বিভিন্ন জায়গায় রাখতে পারবে। এবং একটি কলম, আমি আশা করি সবার আশেপাশে, সবার কাছাকাছি কলমটা থাকে, পেন থাকে। এইটা তোমাদের ক্যারি করতে হবে সঙ্গে সঙ্গে, যে যাই করো না কেন। কেউ চাকরি করতে পারো, কেউ স্টুডেন্ট হতে পারো, কেউ অন্য কিছু করতে পারো, তোমরা এই দুটো জিনিস ক্যারি করবে। এবং তোমরা প্রথম যেটা তৈরি করবে সেটাকে বলে ফ্রি অ্যাসোসিয়েশন লাইন্স। এটা কি? এটা মূলত মনস্তত্ত্বের একটা বিষয়। যখন কোনো মনোরোগের চিকিৎসা করা হয়, তখন কিন্তু যাকে চিকিৎসা করা হয় তাকে কিছু ফ্রি অ্যাসোসিয়েশন লাইন্স লিখতে দেওয়া হয়। অর্থাৎ তার যা মাথায় আসছে, হিজিবিজি, কখনো ভাঙা লাইন, কখনো গোটা লাইন, কখনো দুটো শব্দ ইত্যাদি তাকে লিখতে দেওয়া হয় তার মনোজগৎকে বোঝবার জন্য। আমরা কি করব? আমরা আমাদের চরিত্র, মানে আমার যে প্রোটাগনিস্ট, যাকে আমি অলরেডি বানিয়ে ফেলেছি, যার বহির্জগৎ, যার মনোজগৎ, যার অন্তর্জগৎ সব আমার তৈরি হয়ে গেছে, তাকে নিয়ে, এবং তাকে নিয়ে আমি যে গল্পটা এই মুহূর্তে ভাবছি, সেইটাকে কেন্দ্র করে কিছু ফ্রি অ্যাসোসিয়েশন লাইন্স আমি লিখতে থাকবো, যে কোনো ভাষায়, যার যে ভাষায় সুবিধা। কেউ হিন্দিতে লিখতে পারো, কেউ ইংলিশে লিখতে পারো, কেউ বাংলায় লিখতে পারো। তার জন্য কোনো গ্রামার দেখতে হবে না, কারণ এই ফ্রি অ্যাসোসিয়েশন লাইনের যে কাগজ, এটা তুমি কাউকে দেখাতে যাচ্ছ না। এটা একান্তভাবেই তোমার। যা কিছু মনে হলো, তোমার হঠাৎ মনে হলো যে তোমার চরিত্র ঝালমুড়ি খেতে ভালোবাসে, লিখে দিলে ঝালমুড়ি খেতে ভালোবাসে। বা তোমার চরিত্র রাত্রিবেলায় ভয় পায়, হয়তো খুব সাহসী, কিন্তু রাত্রিবেলা তার আচমকা আচমকা ভয় লাগে। এরকম অদ্ভুত অদ্ভুত জিনিস যা আচমকা তোমার মাথায় চলে আসতে পারে, যেগুলো ফ্রি অ্যাসোসিয়েশন লাইন্স, সেইগুলো তোমাকে এই কাগজের পাতায় লিখে রাখতে হবে।
যেমন যেমন আসে, একটা সময় দেখবে ওই লাইন্স গুলো আসা বন্ধ হয়ে গেছে, তখন বুঝবে তুমি চিত্রনাট্য শুরু করবার জন্য রেডি। এরপর যেটা করতে হবে, ফ্রি অ্যাসোসিয়েশন লাইন্স যখন তোমার লেখা হয়ে গেছে, তখন আমরা একটা টেকনিক ইউজ করি যেটাকে বলে লাস্ট 7 days অফ দ্য ক্যারেক্টার। আবার ক্যারেক্টার মানে এখানে প্রোটাগনিস্টের কথা বলছি। সিনেমায় প্রচুর ক্যারেক্টার থাকে, সবাইকে নিয়ে এত অ্যানালিসিস করা আমাদের জন্য সম্ভব নয়। এরপর যেটা করতে হবে, লাস্ট 7 days অফ দ্য ক্যারেক্টার। মানে কি, তোমার গল্পটা যখন শুরু হচ্ছে, তোমার চরিত্র যে দিন থেকে পর্দায় আসছে আমাদের সামনে, তার 7 দিন আগে অবধি তার জীবনে কি কি ঘটেছে। অর্থাৎ তার সাথে কি কোনো খারাপ কিছু ঘটেছে, তার সাথে কি ভালো কিছু ঘটেছে, সে কি মানসিকভাবে বিপর্যস্ত, সে কি খুব আনন্দিত, সে কি একটা চাকরি খুঁজছিল, সেই চাকরিটা কি পেয়ে গেছে, নাকি যে চাকরি নিয়ে আশা করছিল সেই চাকরি সে পায়নি। এই গত 7 দিনে তার সাথে কি কি ঘটে থাকতে পারে তার একটা লিস্ট তোমাকে একটা কাগজের পাতার মধ্যে লিখতে হবে। এটাকে বলে লাস্ট 7 days অফ দ্য ক্যারেক্টার। আর একটা জিনিস করতে পারো, এটাতেও খুব কাজে লাগে, সেটা হচ্ছে লাস্ট 2 hours অফ দ্য ক্যারেক্টার। অর্থাৎ তোমার ছবির গল্প যখন শুরু হচ্ছে, যে সময় আমরা চরিত্রটাকে প্রথম দেখতে পাচ্ছি, যে ডেটে যে টাইম ফ্রেমে তাকে দেখতে পাচ্ছি, তার ঠিক 2 ঘন্টা আগে তার সাথে কি কি ঘটেছে। মনে রাখবে, গত 7 দিনে কি ঘটেছে, গত 2 দিনে কি ঘটেছে, এগুলো পর্দায় দেখাতেই হবে তার কোনো মানে নেই। হতেই পারে পর্দায় দেখালাম না, হয়তো কখনো গল্পে এলোই না, কিন্তু এগুলো লিস্ট করলে যেটা সুবিধা হয়, তোমার চরিত্রের এই মুহূর্তে মানসিক অবস্থাটা কি সেটা স্পষ্ট হয়ে যায়। তার ফলে তার ব্যাক স্টোরিটা খুব স্ট্রং ভাবে ধরা দেয়, এবং যখন চিত্রনাট্য শুরু হয়, তার যে অ্যাকশন, বারবার বলছি অ্যাকশনই হলো স্টোরি, অ্যাকশনই হলো ক্যারেক্টার, তার অ্যাকশনটা খুব ক্লিয়ার হিসাবে ধরা দেয় একজন রাইটারের কাছে। তাহলে আমরা এখন চিত্রনাট্য লেখবার জন্য তৈরি। কারা কারা চিত্রনাট্য লেখবার জন্য তৈরি তারা কমেন্ট করে জানাও। আর বিট শিট নিয়ে আমার সাথে কথা বলবার জন্য নিচে দেওয়া নাম্বারে হাই পাঠাও।